জয় জগন্নাথ। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ব্লগ। আজকের ব্লগে থাকতেছে রথযাত্রা উপলক্ষে আমাদের বাসার পূজা, তার সাথে রংপুরে রথযাত্রা উপলক্ষে কোথায় কি অনুষ্ঠান হচ্ছে তার সব কিছু বলবো আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, রথযাত্রার স্পেশাল একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ব্লগটা তোমাদের আগের ব্লগগুলোর মতন দেখতে খুব ভালো লাগবে। তোমরা রথযাত্রায় কি করলা তা কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবে না। আর তোমরা এখনও যারা আমাদের রথযাত্রার ব্লগটা দেখতে পারোনি তাদের জন্য কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, অবশ্যই কিন্তু দেখে নিও। আশা করি আমাদের রথযাত্রার ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। জয় জগন্নাথ বলে শুরু করছি কিন্তু আজকের ব্লগ। তোমরা এই প্রথম যারা আমাদের ব্লগটা দেখতেছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, যেন আমরা নতুন কোনো ব্লগ বা মামনি রান্নার কোনো স্পেশাল ভিডিও দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। রথযাত্রার এই কটা দিন, রথযাত্রা থেকে শুরু করে উল্টো রথ অবধি আমাদের বাসায় যে কত ফুল আসবে তার আমি বলে বুঝাতে পারবো না। আজকেও কিন্তু তার ব্যতিক্রম না। দেখো আজকেও কতটা টাটকা ফুল চলে আসছে, যেগুলো এখন মামনি সাজায় দিবে। কোনোদিন আমি সাজায় দেই, কোনোদিন মামনি সাজায়। যেহেতু আগের দিন আমি সাজাইছি তাই মামনি বলে আজকে আমি সাজায় দেই একটু সুন্দর করে। তাই দেখো মামনি এতগুলান ফুল দিয়ে কিভাবে মন্দিরটাকে সাজায়। যে কোনো পুজোতেই কিন্তু আমাদের বাসায় বেশ অনেকগুলো করে ফুল আসে, তাই মামনি কিন্তু সব ফুল ব্যবহার না করে কিছু ফুল কিন্তু আমাদের বাড়ির পাশে যে মন্দিরগুলো আছে সেখানেও কিন্তু দিয়ে আসে পুজোর আগে। তাই তোমাদের সাথে বলে দিলাম যে এত ফুল মামনি কিন্তু সব নিজে ব্যবহার না করে কিছুটা কিন্তু মন্দিরেও দান করে আসে, যেন মন্দিরের ঠাকুরদেরও আমাদের এই ফুল দিয়ে পুজো হয়। মামনির পুজো দেওয়া শেষ, আমি তোমাদের সাথে এখন একটু শেয়ার করে দিচ্ছি। দেখো আমাদের মন্দিরটা কেমন লাগতেছে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবা। তোমরা রথযাত্রায় বাসায় কিভাবে পুজো করো সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর কমেন্টে কিন্তু অবশ্যই জয় জগন্নাথ লিখতেও ভুলবে না। বাসার পুজো শেষে একটু কিছু খেয়ে এখন আমরা চলে যাচ্ছি কোথায় তা জানার জন্য কিন্তু অবশ্যই ব্লগের সাথেই থাকতে হবে। মামনি কোথায় যাচ্ছ? জগন্নাথ দেব মাসির বাড়িতে গেছে, তাই ওখানে ভোগ বিতরণ হচ্ছে, ওখানে যাচ্ছি মহাপ্রসাদ ভোগ বিতরণ উপভোগ করতে। কোথায় লোকেশনটা তো বলো। ক্ষত্রি সমিতি। প্রথমে কিন্তু আমরা চলে আসছি ক্ষত্রিয় সমিতিতে। ক্ষত্রিয় সমিতিতেও কিন্তু রথযাত্রা উপলক্ষে অনেক বড় অনুষ্ঠান হয়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। মন্দিরের গেটের সামনে কিন্তু একটা ছোট মেলা বসছে, আর এটা কিন্তু ক্ষত্রিয় সমিতির স্থানীয় মন্দির। মন্দিরে আছে বিগ্রহ, তোমাদের সাথে দর্শন করিয়ে দিচ্ছি। ক্ষত্রিয় সমিতিতে কিন্তু দুর্গাপূজার পাশাপাশি রথযাত্রাতেও বেশ অনেক বড় করে অনুষ্ঠান হয়, তাই ভাবলাম আজকে এসে তোমাদের সাথে শেয়ার করে দিই। এর আগের বছর আমরা আসছিলাম কিন্তু তখন ব্লগ করা হয়নি, তাই ভাবলাম এই বছর যখন আসছি ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা যারা জানো না কিংবা এই বছর আসতে পারলা না, এখনও কিন্তু সময় আছে, অবশ্যই এসে এখানকার জগন্নাথ দেবকে দর্শন করে ভোগ প্রসাদ উপভোগ করতে পারো তোমরা সবাই। এখানে কিন্তু খিচুড়ি ভোগ দিচ্ছে, তাই আমি আর মামনি এখন একটা থাল নিয়ে খিচুড়ি ভোগ নিয়ে নিলাম। আর খিচুড়িটা কিন্তু খুব গরম ছিল, তাই একটু সময় ধরে খেতে হবে। এত ধুমা উঠতেছিল না, পুরা গরম খিচুড়ি। তোমরা কিন্তু অবশ্যই এসে এখানকার কিন্তু ভোগ প্রসাদ উপভোগ করতে পারো।
দর্শন হলো, ভোগ খাওয়া হলো, এখন চলে যাচ্ছি ধর্মসভায়। এখন কিন্তু আমরা চলে আসছি ধর্মসভায়। ধর্মসভায় কিন্তু রথযাত্রা উপলক্ষে রথ থেকে উল্টো রথ অবধি অনেক অনুষ্ঠান হয়, সাথে খাওয়া দাওয়া। হ্যাঁ, এটা ঘাটি তরকারি, বুটের ডাল, ঢোকার ডালনা, আর এটা বড়া। মামনি আজকে কোথায় আসছো? ধর্মসভায়। প্রসাদে কি কি আছে? অন্ন আছে, বুটের ডাল, ঘাটি তরকারি, ঢোকার ডালনা আর বড়া। প্রসাদ ঠাকুর কিন্তু এখন ছয় লাগেছে, আবার আমরা সন্ধ্যার দিকে চলে আসবো, সন্ধ্যা আরতির সময়। রথযাত্রা উপলক্ষে কিন্তু ধর্মসভায় মেলা আর তার সাথে কিন্তু অনেক ধরনের খাওয়ার দোকান বসে, তাই আমরা ভাবলাম যাওয়ার আগে কিছু ভাজা পোড়া নিয়ে নিই, কারণ বাসায় যেয়ে মামি সুন্দর করে এগুলো কিন্তু দাদাকে সাজায় দেয়। আর দাদা কিন্তু ভাজা পোড়া খাইতে খুবই পছন্দ করে। এই যে তেলে ভাজাগুলো, জিলাপি ছিল, সিঙ্গারা ছিল, আর প্রত্যেকটাই কিন্তু খেতে খুবই অসাধারণ ছিল। এখন আমরা কিন্তু বাসার দিকে চলে যাচ্ছি, কারণ একটু লেট হয়ে গেছে। আমি একটু মাঝখানে একটু ঘোরাঘুরি করে নিছি, যার কারণে একটু লেট হয়ে গেছে, আবার দাদার খাওয়ার টাইম পার হয়ে যাবে, তাই এখন আমরা কিন্তু তাড়াতাড়ি চলে যাচ্ছি বাসায়। বিকেলে সন্ধ্যা আরতি দেখার জন্য আমি আর মামনি কিন্তু এখন রেডি হয়ে চলে যাচ্ছি ধর্মসভায়। যেহেতু আমাদের বাসা থেকে ধর্মসভাটা বলতে গেলে খুবই কাছে, তাই কিন্তু এতবার যাওয়া আসা করা যায়। যদি দূরে হতো তাহলে কিন্তু মামনি এতবার কখনোই যেত না। যাই হোক, এখন কিন্তু আমরা চলে আসছি ধর্মসভায়। উপরে যাবো, কিন্তু সন্ধ্যা আরতি দেখবো, সাথে তোমাদের সাথেও শেয়ার করে দিব। আর বিকেলে কিন্তু খুব সুন্দর করে বড় করে সন্ধ্যা আরতি হয়, তাই ভাবলাম আজকে এসে তোমাদেরকে একটু দেখাই দিই। গল্প করতে করতে আসে দেখতেছে মামনি আবার কিছু না কিছু নেওয়ার চিন্তা ভাবনা করতেছে। আর আমি বলতেছি, মামনি তুমি আবার কি নিতে চাচ্ছ? মামনি বলতেছে, না না কিছু না, এমনি দেখতেছি। আর এখানে কিন্তু এখন গরম গরম সব জিলাপি চলে আসছে, আর আমার কিন্তু জিলাপি খাইতে খুবই ভালো লাগে, তাই আমরা নিছি একটা জিলাপি, একটা পাঁপড়, বাইরে দাঁড়ায় খাচ্ছিলাম। আর আজকে কিন্তু হাওয়া বাতাস ছিল, ওয়েদারটা ভালো ছিল, তাই বাইরে অতটাও গরম লাগতেছিল না। যাই হোক, এখন আমাদের খাওয়াটা শেষ, হাত ধুয়ে এখন আমরা যাচ্ছি ভিতরে।
সন্ধ্যা আরতি শেষে আজকে ছিল কিন্তু ধর্মকথা। এইরকমই কিন্তু বিভিন্ন দিন বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তেমনই ছিল কিন্তু আজকে ধর্মকথা। ধর্মকথা শেষে কিন্তু হবে ভোগ বিতরণ। ভোগ বিতরণের পরে কিন্তু আমরা চলে যাব বাসায়। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগছে। তোমরা যারা নতুন আছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবা, যেন আমরা নতুন কোনো ভিডিও বা মামনির রান্নার স্পেশাল কোনো রেসিপি দিলে তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। আর তোমরা কিন্তু অবশ্যই জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি দেখার জন্য ধর্মসভা কিংবা ক্ষত্রিয় সমিতি কিংবা আরও অন্য কোথাও যেতে পারো। আশা করি ভালোই লাগবে।